তস্মৈ নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। তস্মৈ নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায়। নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। যুগ বাসিষ্ঠ বলেন, অনাদ্যন্তা ভবাসাত্মা পরমাত্মেহ বিদ্যতে ইত্যেব নিশ্চয়ং স্পারং জ্ঞানং বিদুর বুধা। জ্ঞানকাণ্ডে শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখিতেছেন, ব্রহ্মে ও জীবে বিভিন্নতা। বেদান্ত মতে ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই, কিন্তু কিছু থাকিতেও পারে না। তাই বেদান্ত বলিয়াছেন, যথা ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে, সর্বখল্লিদং ব্রহ্ম। বৃক্ষ, লতা, নদী, পর্বত, জীব জন্তু, গ্রহ নক্ষত্রাদি যে কিছু বস্তু আমরা পৃথিবীতে দেখিতেছি, এ সমস্তই ব্রহ্ম। কারণ এক ব্রহ্ম বস্তু ভিন্ন দ্বিতীয় বস্তু কোথা হইতে আসিবে? সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখন কেবলমাত্র পরব্রহ্ম পূর্ণভাবে সর্বত্র বিদ্যমান ছিলেন। তিনি ইচ্ছা করিলেন, আমি বহু হইব। তাই এই বহু হইয়াছেন। সুতরাং এই জগৎ ব্রহ্মবস্তু এবং আমাদের আত্মাও অবিদ্যা আচ্ছন্ন ব্রহ্ম বস্তু বা ব্রহ্মাত্মা। যখন মনুষ্যরূপী অবিদ্যাবচ্ছিন্ন ব্রহ্ম তত্ত্বজ্ঞান প্রাপ্ত হন, তখনই তিনি আপনাকে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম বলিয়া বুঝিতে পারেন। এইরূপ আপনাকে ব্রহ্ম বলিয়া নিশ্চয় করিতে সক্ষম হওয়ার নামই মুক্তি। যদিও সৃষ্টির পূর্বে পরব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু কিছুই ছিল না।
যদিও সৃষ্টির পূর্বে পরব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু কিছুই ছিল না, একমাত্র তিনি পূর্ণভাবে অনন্ত দেশ অধিকার করত বর্তমান ছিলেন। যদিও এই জগতের উপাদান সকলকে তিনি বাহির হইতে আহরণ করেন নাই, তাহার ইচ্ছায় তদীয় শক্তি হইতেই এ সমস্ত উৎপন্ন হইয়াছিল। যদিও তিনি ইহার সর্বস্ব, তথাচ পশু পক্ষী বৃক্ষ লতা চন্দ্র সূর্য প্রভৃতি যাহা কিছু দেখিতেছি, এ সমস্তই যে জড় ও জীব ভাবাপন্ন ব্রহ্ম স্ব ইচ্ছায় এক্ষণে এই মর্তলোকে সংসার তাপে তাপিত হইয়া জীবিকার জন্য সদসৎ কার্য সকল সম্পাদন করিতেছে। একথায় কে সহসা বিশ্বাস করিবে বা বিশ্বাস স্থাপনা করিতে পারেন যে সর্বং খল্লিদং ব্রহ্ম, আমার আমি ব্রহ্ম, ইহাই কঠোর সত্য। কিন্তু মায়া পরিচ্ছন্ন আমি ব্রহ্ম, মায়া উপাধিক আমি জীব, জীবে চৈতন্য ও চৈতন্য চালক শক্তি বিদ্যমান আছে। চৈতন্য ঈশ্বর, চৈতন্য চালক শক্তি মায়া। যেমন বাসনার সহযোগে জীব নানারূপী নানা ক্রিয়া পরতন্ত্র হইয়া রহিয়াছে, তদ্রূপ মায়ার সহযোগে চৈতন্য নানা ক্রিয়াময় হইয়া জগৎ ও জীব রূপে প্রকাশ হইয়াছে। জীব মায়া অধিষ্ঠিত চৈতন্য, মায়া মুক্ত ব্রহ্ম। চৈতন্য ও মায়া বিভিন্ন পদার্থ নহে বটে, কিন্তু বিভিন্ন ক্রিয়াময়। চৈতন্য জড়ভাবে রূপান্তরিত হইলে জড় ও চৈতন্য মধ্যবর্তী উভয়ের সংমিশ্রণে চৈতন্য প্রকাশিত শক্তিকে মায়া বা ঈশ্বর বাসনা বলে। যদি চৈতন্য ক্রিয়াপর অবস্থায় অবস্থিত না হন, তাহা হইলে মায়া চৈতন্যে লয় পায়। মায়া লয় হইলেই জগৎ লয় হয়। চৈতন্যকে প্রকাশ ও ক্রিয়াপর করিবার জন্য কাল ও সৎ এই দুই নিত্য ঈশ্বরাংশ চৈতন্য হইতে যে স্থূল অবস্থা আনয়ন করে, তাহাই মায়া বা প্রকৃতি। অতএব এক চৈতন্যই বাসনাতে পরিবর্তিত। সূর্য যেমন আপন শক্তিতে স্থূলভূতরূপে জল বর্ষণ করেন, আবার সূক্ষ্মভাবে উহা গ্রহণ করেন, সেইরূপ ঈশ্বর বাসনাযুক্ত হইয়া জীব হন, আবার বাসনা বিমুক্ত হইলে স্বয়ং হন। ঈশ্বর চৈতন্যের আকর,
তাহার সক্রিয় ভাব বা বাসনা তাহাতেই লীন হয় বা হইতে পারে। যে অংশে বাসনা বা জগৎ নাই, সে অংশ নিত্য ও সর্বধার রূপে বর্তমান। আমরা পূর্বেই বলিয়াছি, সাধন চতুষ্টয় সম্পন্ন না হইলে এই সকল বিষয় ধারণা করা যায় না। প্রকৃতপক্ষে আত্মা এক, বহু নহে। একই আত্মা দেহ পরিচ্ছেদে নানা দেহে ভেদ প্রাপ্তের ন্যায় বিরাজ করিতেছেন। একটি দ্বীপ জ্বালিত কি নির্বাপিত করিলে যেমন অন্য দ্বীপ জ্বালিত বা নির্বাপিত হয় না, সেইরূপ একজনের বন্ধনে বা মুখ্যে অন্যজনের বন্ধন বা মুখ্য হয় না। মন প্রতি শরীরে বিভিন্ন। সুতরাং সুখ দুঃখ, সুখ সন্তাপ, জন্ম মৃত্যু, মুক্তি প্রভৃতিও ভিন্ন। অতএব ব্রহ্ম ও জীব এক, যথা দ্বৈত বিবেক গ্রন্থে বলা হচ্ছে। ঈশ্বরে নৈব জীবেন সৃষ্টং দ্বৈতং বিবিচ্যতে। বিবেকে সতী জীবনে হেয় বন্ধ স্ফুটি ভবেৎ। এক এবং অদ্বিতীয় ব্রহ্মের কার্যকারণ ভাব জন্য জীব ও ঈশ্বর ভেদে দুই প্রকার উপাধি হইয়াছে। কারণ ভাব জন্য অন্তর্যামী ঈশ্বর উপাধি এবং কার্যভাব জন্য অহং পদবাচ্য জীব উপাধি হইয়াছে। ব্রহ্ম অদ্বৈত হইয়াও কার্য কারণ জন্য দ্বৈত রূপে প্রতীয়মান হইয়াছে। এই দ্বৈতভাব নিবারণের উপায় বিবেক। জীবের জ্ঞান উপস্থিত হইলে জীব ও ঈশ্বররূপ উপাধি নাশ হইয়া কেবল শুদ্ধ চৈতন্য মাত্র অবশিষ্ট থাকে। সেই অবশিষ্ট শুদ্ধ চৈতন্যই অদ্বৈত ব্রহ্ম। এইরূপ অদ্বৈত ব্রহ্মজ্ঞান হইলেই সংসার বন্ধন হইতে পরিমুক্ত হওয়া যায়। মহাপ্রাজ্ঞ দত্তাত্রেয় অবধূত গীতার প্রথম অধ্যায়ের 25তম শ্লোকে কহিয়াছেন, তত্ত্বমস্যাদি বাক্যেন সত্তা হি প্রতিপাদিত নেতি নেতি শ্রুতির ব্রয়াদনিতং পাঞ্চভৌতিকম। তত্ত্বমসি ইত্যাদি বাক্য দ্বারা আত্মাকে প্রতিপন্ন করা হইয়াছে এবং নেতি নেতি অর্থাৎ ইহা নহে উহা নহে ইত্যাদি বাক্য দ্বারা এই মিথ্যাভূত পাঞ্চভৌতিক জগৎকে নিরাশ করিয়া শ্রুতি বাক্য সকল এক পরিশুদ্ধ আত্মাকেই প্রতিপন্ন করিয়াছে। অতএব আমি ব্রহ্ম এবং সেই ব্রহ্মই আমি,
ইহাতে বিন্দুমাত্র সংশয় নাই। কারণ তাহা না হইলে অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি সর্বং খল্লিদং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম ইত্যাদি মহাবাক্য সকলের বিরোধ হইয়া যাইবে। শাস্ত্র তত্ত্বমসি বাক্যের অর্থ করিয়াছেন এইভাবে, যথা রামগীতা ১২ অধ্যায়ের ২৬তম শ্লোকে তত্ত্বমসি মহাবাক্যের অর্থ করিতেছেন, তত্ত্বং পদার্থৌ পরমাত্ম জীবকাবশিতি চৈকাত্ম মতানয়ুর ভবেৎ প্রত্যক্ষ পরোক্ষ দিবিরুদ মাত্মনো বিহায় সংগৃহ্য তয়োশ্চিদাত্মতাম সংশুদিতাং লক্ষণয়া চ লক্ষিতাং জ্ঞাতা স্বমাত্মান মাত্মদয় ভবেৎ। তৎ পদের অর্থ পরমাত্মা ও তং পদের অর্থ জীবাত্মা। এই তৎ ও তং পদের যে ঐক্য, অর্থাৎ পরমাত্মার সহিত জীবাত্মার যে ঐক্য, তাহাই অসি পদের দ্বারা সাধিত হয়। যদি বলো সর্বজ্ঞ পরমাত্মার সহিত অল্পজ্ঞ জীবাত্মার ঐক্য কি প্রকারে সম্ভব হয়, তজ্জন্য বলিতেছেন, তং পদার্থ স্বরূপ ঈশ্বর ও জীবের পরোক্ষত্ব সর্বজ্ঞাতাদি ও অপরোক্ষত্ব অল্প জ্ঞাতবাদীরূপ যে বিরুদ্ধাংশ সকল, তাহা পরিত্যাগ পূর্বক তং পদটি শোধন করিয়া লক্ষণ দ্বারা লক্ষিত ঈশ্বর ও জীবের অবিরুদ্ধাংশ রূপ চিৎ পদার্থ মাত্রকে গ্রহণ করিলে ব্রহ্মচৈতন্য এবং জীব চৈতন্য মধ্যে কেবল এক চৈতন্য অবশিষ্ট থাকেন। সুতরাং চৈতন্য পক্ষে ঐক্য সম্ভব হয়। আবার শঙ্কর বিজয় গ্রন্থের ৯ম অধ্যায়ের ৪৩তম শ্লোকে বলিতেছেন, ইত্যমৈক্য বাক্য বুধেন সম্যক জ্ঞাতং দৃঢ়ং নয়ৈ অহং ব্রহ্মেতি বিজ্ঞানং যস্য সুখং তরত্তসৌ। ঐক্য শব্দে ইহা বিবেচনা করা উচিত নয় যে দুই বস্তুর পরস্পর সংযোগ দ্বারা ঐক্য করা। তবে কি ঐক্য অর্থাৎ একাত্ম ভাব, ইহা একই এইরূপ জ্ঞান হওয়া। যে বস্তু পূর্বে ছিল এবং এক্ষণে যে বস্তু রহিয়াছে, এ সেই বস্তুই। সেই বস্তু এক এবং এই বস্তু দ্বিতীয়, এরূপ ভাব নহে। কেবল বস্তুই ব্রহ্মবশত অন্য বস্তু বলিয়া কল্পিত হইতেছে। সুতরাং এরূপ স্থলে দ্বৈততা স্বীকার্য নহে। এ স্থলে ঐক্য জ্ঞান দুই বস্তুর একতা বুঝাইতেছে না, কেবল স্মরণ করাইয়া দিতেছে যে
পূর্বে তুমি যা ছিলে সেই তুমি এই হইয়াছ। এইরূপ ঐক্য জ্ঞানে যাহার প্রতীতি বা দৃঢ় প্রত্যয় জন্মিয়াছে যে সেই ব্রহ্মই আমি, তাহার আর কোনরূপ সুখ থাকে না। তিনি সমস্ত সংসার দুঃখ হইতে উত্তীর্ণ হন। এ বিষয়ে শ্রুতিও আছে যে সুখং তরতি চাত্মবিদ, অর্থাৎ আত্মজ্ঞানী ব্যক্তির কোনরূপ সুখ থাকে না। অতএব তত্ত্বমসি মহাবাক্যটি দ্বারা এক পরিশুদ্ধ আত্মাকেই প্রতিপন্ন করিয়াছে। সুতরাং ব্রহ্ম ও জীব পরস্পর ভিন্ন নহে। জীব ও ব্রহ্ম এক, কিন্তু সে একেও ভেদ আছে। সুতরাং বেদের অর্থটা আগে বুঝিতে হইবে। বেদ তিন প্রকার: স্বজাতীয়, বিজাতীয় ও স্বগত, যথা পঞ্চদশী বলতেছেন। বৃক্ষস্য স্বগত ভেদ, পত্র পুষ্প ফলাঙ্কুরৈ, বৃক্ষান্তরাৎ স্বজাতীয় বিজাতীয় শিলাদিত। বৃক্ষের স্বীয় পত্র, পুষ্প, ফল ও অঙ্কুর প্রভৃতিগত যে ভেদ, তাহার নাম স্বগত ভেদ। আম্রবৃক্ষও বৃক্ষজাতিভুক্ত, কদম্ব বৃক্ষও বৃক্ষজাতিভুক্ত। আম্রবৃক্ষ ও কদম্বাদি বৃক্ষে যে পরস্পর ভেদ, তাহার নাম স্বজাতীয় বা সমান জাতীয় ভেদ। বৃক্ষের সহিত বৃক্ষজাতির ভিন্ন প্রস্তরাদি অন্য জাতীয় পদার্থের যে ভেদ, তাহার নাম বিজাতীয় ভেদ। এখন একমেবা দ্বিতীয়ম, এই ঈশ্বর পরশ্রুতিবাক্য ত্রিবিধ ভেদ শূন্যত্বের পরিচায়ক। ঈশ্বর কিরূপ? না, এক, অর্থাৎ স্বগত ভেদ শূন্য। এব অর্থাৎ সমজাতীয় ভেদ শূন্য, এবং অদ্বিতীয় অর্থাৎ বিজাতীয় ভেদ শূন্য। স্বগত, স্বজাতীয় ও বিজাতীয় ভেদ পরিশূন্য পরম পদার্থই পরমেশ্বর। তাহাই সৎ, তদ অতিরিক্ত সমস্তই অসৎ। অবিদ্যা প্রভাবে ব্যবহারিক দশায় স্বপ্ন সন্দর্শনের ন্যায় অসৎকে সৎ বলিয়া প্রতীতি হয় মাত্র। যেমন ঘুম ভাঙ্গিলে মানুষ সেই মানুষ, তাহার স্বপ্নদৃষ্ট সুখের রাজ্যাদি অন্তর্হিত হয়, সেইরূপ অবিদ্যার ঘুম ভাঙ্গিলে জীব স্বস্বরূপ প্রাপ্ত হয়। এখন আমাদের বুঝিতে চেষ্টা করা কর্তব্য, ভেদ ঈশ্বরে ও জীবে কোন জাতীয়? ঈশ্বর ও জীবে স্বগত ভেদ। শ্রুতি বলিতেছেন, অনুরণীয়ান মহত মহিয়ান আত্মা গুহায়াং নিহিতস্য জন্তু তম ক্রতুং পশ্যতি বিত শুক্র ধাতু প্রসাদন মিহি মানমিশম। আত্মা
অনু হইতে অনিয়ান এবং মহৎ হইতে মহিয়ান। তিনি ব্রহ্মানন্দে জীবের গুহায় বিরাজিত আছেন। তিনি ভোগ বা কর্ম, ক্ষয় বা বুদ্ধি বৃদ্ধি রহিত এবং মহিমান্বিত ও ঈশ্বর। তাহার প্রসাদে যে ব্যক্তি তাহাকে জানিতে পারে, তাহার সকল কলুষ বিনষ্ট হয়। ইহাতে একথাই বলা হইল যে সেই ব্রহ্ম সর্বজীবেই আছেন। তাহলে এই ঈশ্বর কিরূপ? মহামুনি পাতঞ্জলি বলিয়াছেন। পাতঞ্জল দর্শন প্রথম অধ্যায়ের ২৪তম শ্লোকে মহামুনি পতঞ্জলি বলিতেছেন, ক্লেশ কর্ম বিপাকাশয়ৈর পরমাশ্রী পুরুষ বিশেষ ঈশ্বর। ক্লেশ, কর্ম, বিপাক ও আশায় যাহাকে স্পর্শ করিতে পারে না, সমস্ত সংসারী আত্মা ও সমস্ত মুক্তাত্মা হইতে যিনি পৃথক বা স্বতন্ত্র, তিনি ঈশ্বর। ক্লেশ কর্মাদি জীবে আছে, ঈশ্বরে নাই। ফল কথা, ঈশ্বর জীবের ন্যায় ক্লেশভোগী নহেন। তিনি সর্বক্লেশ বিমুক্ত। জীবের ন্যায় তাহার ফলভোগ হয় না। তাহার সুখ দুঃখ, জন্ম ও আয়ু ভোগ হয় না। তিনি নিত্য, নিরতিশয়, অনাদি ও অনন্ত। জীবাত্মা যেমন চিত্তের সহিত একীভূত থাকায় বাসনা নামক সংস্কারের বশীভূত, তিনি সেরূপ নহেন। তিনি অচিত্ত, তন্নিমিত্ত তিনি বাসনা রহিত। অন্য জ্ঞান ও জন্য ইহা ইচ্ছার সহিত তাহার স্বাভাবিক জ্ঞানের ও স্বাভাবিক ইচ্ছার তুলনা হয় না। তিনি এক অসাধারণ ও চিন্তশক্তিযুক্ত ও দেহাদি রহিত। পতঞ্জল দর্শন প্রথম অধ্যায়ের ২৫তম শ্লোকে পতঞ্জলি বলিতেছেন, তত্র নিরতিশয়ং সর্বজ্ঞত্ব বীজম। তাহার নিরতিশয় জ্ঞান থাকায় তিনি সর্বজ্ঞতার অনুমাপক পরিপূর্ণ জ্ঞান শক্তি বিদ্যমান আছে, যাহা জীবে নাই। কারণ স্বরূপ, তাহার স্বরূপ অন্যের বোধগম্য করাতে হইলে অনুমানের সাহায্য লইতে হয়। সে অনুমান এইরূপ, সকল মানবেই কিছু না কিছু জ্ঞান আছে। সকলেই কিছু না কিছু অতীত, অনাগত ও বর্তমান বুঝিতে পারে। কেহ অল্পজ্ঞ, কেহ বা তদপেক্ষা অধিক অল্প, আবার তাহাদের অপেক্ষা অধিক অজ্ঞও আছে। মনে করো, যাহা অপেক্ষা অধিক অজ্ঞ আর নাই, তিনি পরম গুরু, পরাৎপর পরমেশ্বর। যেমন অল্পতার শেষ সীমা পরমাণু আর বৃহত্তের চরম সীমা আকাশ, সেইরূপ জ্ঞান ও ক্রিয়াশক্তির অল্পতায় পরকাষ্ঠা ক্ষুদ্র জীব এবং তাহার অতিশয্যের পরকাষ্ঠা ঈশ্বর। পতঞ্জল দর্শন প্রথম অধ্যায়ের ২৬তম শ্লোকে বলিতেছেন, স পূর্বেশামপি গুরু কালে নান ববেচ্ছেদাৎ।
তিনি পূর্ব পূর্ব সৃষ্টিকর্তাদেরও গুরু অর্থাৎ উপদেষ্টা। তিনি কালের দ্বারা পরিচ্ছন্ন নহেন, সকল কালেই তাহার অস্তিত্ব। এখন জীবেশ্বরে স্বগত ভেদ। স্থূল কথায় ব্রহ্ম খাঁটি সোনা, আর জীব খাদ মিশানো সোনা। কেহবা অল্প খাদের, কেহবা অধিক খাদের। অনেক খাদে অল্প মূল্যের স্বর্ণ, আর খাদে অধিক মূল্যের স্বর্ণ। কিন্তু খাঁটি সোনাকেও সোনা বলে, আর অল্পাধিক যেরূপ খাদ মিশানোই হোক তাহাকেও সোনা বলে। কিন্তু তাহাদের মধ্যেও ভেদ আছে, বর্ণের ও গুণের পার্থক্য আছে। কিন্তু যেমন কর্মের বা পুরস্কারের বলে আগুনে গলাইয়া পদার্থ বিশেষের সাহায্যে খাদ মিশানো সোনাকে পুনরায় পাকা সোনা করিতে পারে, এবং তখন খাঁটির সহিত যেমন তাহার কোনো পার্থক্য থাকে না, তদ্রূপ জীব যে বাসনা কামনার খাদে ব্রহ্ম হইতে স্বগত ভেদ সম্পন্ন, সেই বাসনা কামনার খাদ জ্ঞানের হাপরে গলাইয়া দূরীভূত করিতে পারিলে মুক্ত হইয়া জীব যে ব্রহ্ম, সে ব্রহ্মই হইয়া থাকে। তত্ত্বজ্ঞানী মহাত্মাগণ বলেন, ব্রহ্ম ও জীব কিরূপ? যেমন সমুদ্র ও সমুদ্র উত্থিত বুদ্বুদ, জল ও বুদ্বুদে স্বগত ভেদ, সুতরাং একই কথা। তবে আমি রামপ্রসাদের সঙ্গে গাই। প্রসাদ বলে যা চিলি তাই ভাই, তাই হবি নিদান কালে। যেমন জলে উদয় জলবিম্ব, জল হয়ে সে মিলায় জলে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরির তৎসৎ। যদস্কারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর।